নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাজারে গিয়ে শোল মাছ নিয়ে এলাম আর আজকে তৈরি করব শোল মাছের একদম নতুন একটা পদ, যার নাম শোল বিলাসিনী। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আগামী দিনে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন, দেখবেন পরিবারের সকলের খুব ভালো লাগবে আর অতিথিরাও প্রশংসা করবে। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি শোল মাছ। এখানে আমি 750 গ্রাম ওজনের একটা শোল মাছ লেজা আর মাথাটা বাদ দিয়ে রিং রিং পিস করে নিয়ে নিয়েছি। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে। নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে যাব আমরা পরের স্টেপে। এবারে কড়াইটাকে কিন্তু ভালো মতো একটু গরম হতে দেবো, কারণ কড়াই যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু মাছ ভাজতে অসুবিধা হয়। মাছ দেখবে কড়াইয়ের মধ্যে লেগে যায়, ভেঙে যায়। তাই মাছ ভাজার সময়, মানে সেটা যে কোনো মাছ হোক না কেন, মাছ ভাজার জন্য যখন আমরা কড়াই গরম করবো, কড়াইটা খুব বেশি করে হিট করে নিয়ে তারপর সর্ষের তেলটা অ্যাড করব। আর সর্ষের তেলটাকেও একরকম ভাবে খুব ভালো মতো গরম করে নিয়ে মাছ ছাড়বো। কড়াইটা এবার ভালো মতো গরম হয়েছে, এবারে সর্ষের তেল দেবো। যে কোনো মাছের রেসিপি কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, তাই চেষ্টা করতে হবে সর্ষের তেলে রান্না করার। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ। সব পিস মাছ আমি দুবারে ভেজে দেব। মাছ কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। এক সাইড হয়ে গেলে মাছটাকে উল্টে দেব। আবারও এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। বাকি 3 পিস মাছও এইভাবে ভেজে নেব, তারপর ফিরে আসছি। মাছ ভেজে নেওয়ার পর ওই তেলেই আমরা ফোড়ন দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর এর সঙ্গে দিয়ে দেব গোটা জিরে, হাফ টিস্পুন গোটা জিরে দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে ফ্রাই করব 10 সেকেন্ড। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো। আর পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। পেঁয়াজটা ভাজা হলে ফিরে আসছি। প্রায় 5-7 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ফ্রাই করেছি। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে আরো 2 মিনিট ফ্রাই করব, যাতে আদার কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা দিয়ে ফ্রাই করে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 2 টিস্পুন, 1 টিস্পুন নুন। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। ফ্লেমটা একদম লোতে আছে। দুধটা আগে থেকেই কিন্তু জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে রাখা ছিল। নুন, মিষ্টি আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে ফ্লেমটাকে আমি হাই করে দেব, তারপরে এটাকে ফুটতে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শোল মাছ। আর মাছ ভাজার এই তেলটাও এর মধ্যে অ্যাড করে দেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে 5 মিনিট রান্না করতে হবে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া। এবারে জাস্ট 5 মিনিটের অপেক্ষা। 5 মিনিট হয়ে গেছে, আমাদের রান্নাও প্রায় রেডি। দেখতে যেরকম সুন্দর হয়েছে, দারুণ সুগন্ধও বেরিয়েছে। এবারে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তারপরেই ওভেনটা কিন্তু অফ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ড বাই টাইমে রেখে দেব। তারপর গরম গরম শোল বিলাসিনী আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে শোল মাছের নতুন রেসিপি শোল বিলাসিনী।
বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করলাম, আর অবশ্যই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। আর দেখলেন তো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আজকের এই রেসিপিটা ভালো লাগে, রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।